सिंदूर खेला कि इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं। पुलिस तमाशा देखती है। क्या सरकारें ऐसे चलती हैं? অপারেশন সিঁদুর আসলে ভোটের অস্ত্র, সেটাই কি স্পষ্ট বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী? পহেলগাঁও কাণ্ডের পর এবং রাজ্যে বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর প্রথম বাংলায় আগমন। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার নাম শুনলেই বোঝা যায় তা কতটা ভোট কেন্দ্রিক। বৃহস্পতিবার পরিবর্তন সংকল্প সভায় 32 মিনিট ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। তার বেশিরভাগটাই রাজ্য সরকারকে আক্রমণ করে। তার সঙ্গে জুড়েছেন অপারেশন সিঁদুর প্রসঙ্গ। কথার মারপ্যাচে বুঝিয়ে দিয়েছেন ভোট হবে উগ্র জাতীয়তাবাদকে সামনে রেখেই, ঠিক যেমনটা হয়েছিল 2019 সালে পুলওয়ামা ঘটনার পর। কিন্তু বিরোধীরা কি তা এত সহজেই হতে দেবেন? বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, এক প্রকার তারই দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। বাংলার বিজেপি কর্মীদের কোমর বেঁধে প্রস্তুত হতে বলে দিলেন তিনি। দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, নারী সুরক্ষা, বেকারত্ব, এসব ইস্যু তো ছিলই। তারই সঙ্গে এবার মোদীর অস্ত্র অপারেশন সিঁদুর। বাংলার সঙ্গে অপারেশন সিঁদুর যে কতটা সম্পর্কযুক্ত তা বোঝাতে মোদী এদিন বলেন, सिंदूर खेला कि इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। আর এতেই প্রশ্ন উঠছে, মোদীর বাচনে কি সেনার গৌরব, দেশের গৌরবকে আত্মসাৎ করতে চাইছে বিজেপি? বিরোধীরা বেশিরভাগই পাকিস্তান প্রশ্নে একজোট হয়েছিলেন, দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছিলেন। কিন্তু দেশের সাফল্যের ক্ষীরটুকু মোদীই শুষে নিতে চাইছেন। বিরোধীরা কি এত সহজে তা হতে দেবেন? প্রশ্ন উঠছে। বাংলার মানুষকে অপারেশন সিঁদুরের সঙ্গে জুড়তে নরেন্দ্র মোদী এদিন আরও যোগ করেন যে, আমরা শক্তির আরাধনা করি, আমরা মহিষাসুর মর্দিনীর পূজা করি। বাংলার বাঘের ভূমি থেকে 140 কোটি ভারতবাসীর সংকল্প। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। এছাড়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও। 1971 সালের কথা মনে করিয়ে মোদী বলেন, আজকের বাংলাদেশে যেরকম সন্ত্রাস পাকিস্তান করেছিল, পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ আর খুন করেছিল তা কেউ ভুলতে পারে না। নরেন্দ্র মোদী আরও বলেন, সরাসরি যুদ্ধ হলে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারতে হয়, তাই ভারতের সঙ্গে ওরা সরাসরি যুদ্ধ করতে চায় না, জঙ্গিদের দিয়ে ভারতের ক্ষতি করতে চায়। কিন্তু পহেলগাঁও হামলার পর আমরা বুঝিয়ে দিয়েছি, জঙ্গি হামলা হলে পাকিস্তানকে তার চড়া দাম দিতে হবে। 3 বার পাকিস্তানকে ঘরে ঢুকে মেরেছি। রাজ্যে যেমন তৃণমূল, তেমনি কেন্দ্রে বিজেপি দুর্নীতি, বেকারত্ব, ধর্মের রাজনীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশের মানুষের কাছে। গত লোকসভা নির্বাচনের ফলাফলই তার প্রমাণ। একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। তাই কি সেনার সাফল্যকে হাতিয়ার করে উগ্র জাতীয়তাবাদকে সামনে রেখেই ভোট করার মিশনে নেমেছে পদ্ম শিবির? ফলো করুন inscript.me।